মুস্তারিন ছাদে গিয়ে ডিম ভাজতেছে, কাইসা ভাই মাঠে গিয়ে ডিম ভাজতেছে, এবার ওই তালা ছাদে গিয়ে ডিম ভাজতেছে। আর আমাদের মানিক ভাই তো সে তো এক ধাপ এগিয়ে, ছাদও না মাঠও না, তিনি ডিম ভাজতেছেন টিনের চালের উপরে উঠে। আসলে গরমকালে এই ডিম ভাজি একটি ভাইরাল কন্টেন্ট। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? ফেসবুকে ভিডিও বানান, ইউটিউবে ভিডিও বানান, এই গরমে যদি আপনি ডিম ভাজির ভিডিও না করেন তাহলে আমি বলুম না, আমার শরম করে। আসলে এই গরমে শরম নেই আর গায়ে কাপড় ওঠার তো কোনো উপায় নেই। তারপরে আবার কন্টেন্ট ক্রিয়েটররা সূর্যের সাথে মস্করা করতেছে আর মাঠে গিয়ে ডিম ভাজতেছে। সূর্যের সাথে মস্করা করার প্রমাণ তো পাচ্ছেন আপনারা, পাচ্ছেন না? মানে মন প্রাণ দিল খুলে মোটামুটি সূর্য তাপ দিচ্ছে আমাদের এইখানে 42-43 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তো বুঝতেই পারতেছেন। মূলত কথা হলো সূর্য মামা সিঙ্গেল, সে অবিবাহিত আমার মতো। এই অবিবাহিত থাকার কারণেই সূর্য মামা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তার যদি একটা বউ থাকতো তাহলে তাকে কন্ট্রোল করে রাখতো। আর সূর্য মামাকে আসলে কোনো মেয়ে পছন্দ করে না, এই পছন্দ না করার কারণে তার যে রাক্ষস উৎসাহ সবকিছু আমাদের উপরে ঝাড়তেছে। রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে। মূল কথা হলো গরমকাল আসলেই কন্টেন্ট ক্রিয়েটাররা তারা ডিম ভাজি করবে, এটাই তাদের ইচ্ছা বা এটাই তাদের লক্ষ্য। তাতে যদি মানুষ মরে পুড়ে ছাই হয়েও যায় তাও তো তাদের কোনো সমস্যা নেই। সালের মধ্যে ডিম ভেজে দেখাইতেছে। বাংলাদেশের হিট অফিসার যদি নিয়ন্ত্রণ না করতে পারে, হিট কমাতে না পারে, হিমশিম খেয়ে যায়, তাও তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো প্রবলেম নেই। এই জন্য আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ ছাদে কড়ই নিয়ে দৌড়চ্ছে, কেউ মাঠে কড়ই নিয়ে দৌড়চ্ছে। আর আমাদের মানিক ভাইয়ের কথা কি বলবো, তিনি তো এক ধাপ এগিয়ে, মাল্টি ট্যালেন্টেড, অর্থাৎ তিনি খুবই বুদ্ধিমান। তো তিনি এখন টিনের চালে উঠে ডিম ভাজতেছে। সেই সাত বুঝলাম না ভাই, আপনাদের বাড়ি কোনো কড়াই নেই, এইভাবে ডিম ভাজতেছেন? দর্শক আপনারা কি এত সময় কিছু খেয়াল করেছেন? মানে আসলে মানিক ভাইয়ের কথা বলতেছে, মানিক ভাই যে ডিম ভাজতেছে তাকে কি ফলো করেছেন? তার যে টি শার্টটা পরা আছে, টি শার্টের মাঝখানে এই বুকের এইখানে দেখেন কাটা আছে, মানে ওই জায়গাটুক কেটে তিনি ওই কাপড়টা, টি শার্টের এই কাপড়টা দিয়ে টিন তিনি মুছতেছেন, মুছে ওইখানে ডিম ভাজি করে খাচ্ছেন। আসলে তিনি এমন ইফোর্ট বা এমন ডেডিকেশন দিতে পারেন, এই কারণে তার 6-7 লক্ষ ভিউ হয়, কিন্তু আমরা এগুলো দিতে পারি না, এই জন্য আমাদের ভিউ হয় না। আপনারা কি মনে করতেছেন মানিক ভাই কি শুধুমাত্র এটা আনন্দ মজা দেওয়ার জন্য ভিডিও করেছেন? না না, কোনোভাবেই না। তিনি আসলে যেগুলো করেন সেগুলো কিছু না কিছু শিক্ষা থাকে, তো এই ভিডিওর মধ্যে তার কিছু শিক্ষা আছে, তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য কিছু করে দেখিয়েছেন। তা চলুন, টিনের চালেই হোক, বালিতেই হোক, যেখানেই হোক না কেন, এটা কখনোই পসিবল। দেখতেছেন যে মানিক ভাই টিনের চালের পরে ডিম ফেলে ভাজতেছে, মানে ডিম ভেঙে তারপরে টিনের চালের পরে ছেড়ে দিচ্ছে, ভাজি হয়ে যাচ্ছে। আসলে মূলত কাহিনী এটা না, তিনি এটা বোঝাতে চেয়েছেন। আপনারা এখনই নিচে তাকালে বুঝতে পারবেন যে টিনের তলে একজন মোমবাতি জ্বালিয়ে হিট দিচ্ছে আর মানিক ভাই ওইখানে ডিম ফেলতেছে, ভাজি হয়ে যাচ্ছে। আপনারা যারা ভাবতেছেন যে এই টিনের চালে আমি ডিম পাচ্ছি, এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব। মানিক ভাই যে কথা বলতেছে এটা কি সত্যি, নাকি যারা মাঠে ঘাটে ছাদে যারা ডিম ভাজতেছে তারা সত্যি কথা বলতেছে? এখন মানিক ভাই সত্যি কথা বলতেছে না আমাদের ঢপ দিচ্ছে, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আপনারা জানেন যে এই গরমে ডিম আসলে ভাজা সম্ভব হয় না, তারপরও মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা ডিম ভাজার ট্রাই করতে যায় বা চেষ্টা করতে যায়, কিন্তু অবশেষে ডিম ভাজতে পারে না। আর যারা এই যে ভাই যে দেখাচ্ছে, এরা হয়তো অন্য কোনো কৌশল ব্যবহার করে, তাই ছাড়া এই ডিম ভাজা সম্ভব না। যে আসলে লাইক কমেন্ট শেয়ারের জন্য হয়তো যায়, কিন্তু একটি কথা সেটা হলো যে যে ডিম ভাজতে যায়, ডিম ভাজি কতটুকু হয় আপনারা দেখতে পারলেন যে ডিম ভাজি হয় না, কিন্তু তার ভিতরে ডিম ভাজি হয়ে যায়। তো এই জোকটা ছিল শুধুমাত্র ছেলেদের জন্য। আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।